চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্যগুলোতে প্রতিদিনই নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। তবে অবস্থা এখনও নাগালের বাইরে যায়নি, যা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এছাড়া জেলা সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় নতুন করে আরও 7 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 3 জন, এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে একজন রোগীকে। তো বর্তমানে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রয়েছে 22 জন রোগী, এর মধ্যে পুরুষ 8 জন, নারী 9 জন এবং শিশু 5 জন রয়েছে। এছাড়া জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 374 জন, এবং চিকিৎসা এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 352 জন। তবে জেলার সদর হাসপাতাল এবং চিকিৎসকদের সাথে কথা বলে যেমনটি জানা গেছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা যেমন ঢাকা ফেরত রয়েছে, তেমনি স্থানীয়ভাবেও আক্রান্ত হচ্ছে। তবে এখন পর্যন্ত জেলায় কেউ মারা যায়নি। এছাড়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে মূলত সেপ্টেম্বর মাস থেকে 2-1 জন করে ডেঙ্গু রোগীর প্রকোপ দেখা গেল। অক্টোবর মাসে তা বাড়তে শুরু করে এবং চলতি নভেম্বর মাসে এর প্রকোপ আরও বেড়েছে। অর্থাৎ চলতি মাসের 23 তারিখ পর্যন্ত 195 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জেলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ জানিয়েছেন যে সেপ্টেম্বর মাস থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত 226 জন রোগী ভর্তি হয়েছেন। তবে রোগী বাড়লেও ভয়ের কিছু নেই। তারা বলছেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। জি আনোয়ার, আপনাকে ধন্যবাদ।